ঈমানের একটা দাবি হচ্ছে যে আমার যা কিছু চাইতে হবে একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোনো মানুষের কাছে আমার চাওয়া যাবে না। মাজারের মধ্যে গিয়ে চাওয়া যাবে নাকি? আমার সন্তান দরকার, কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। মাজারওয়ালার কোনো ক্ষমতা নাই আমাকে সন্তান দেওয়ার। সন্তান যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে। দেখেন একজন নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মারইয়ামের মধ্যে তার ঘটনাগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا আল্লাহ তাআলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। ইন্নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা, যেই সময়ের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার শরীরের সমস্ত হাড়গুলি দুর্বল হয়ে গেছে। ওয়াশতা'আল আর-রা'সু শাইবা, বার্ধক্যের কারণে, বয়স হওয়ার কারণে আমার মাথার চুলগুলি সাদা হয়ে গেছে। আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দান করেন, ইয়ারসুনি ওয়া ইয়ারসু মিন আলি ইয়াকুব, যে নাকি আমার উত্তরাধিকারী হইবে এবং ইয়াকুব নবীর উত্তরাধিকারী হইবে। আল্লাহ আপনি আমাকে এমন একজন সন্তান দান করেন। আল্লাহ তাআলা নবী জাকারিয়ার দোয়াকে কবুল করলেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিয়ে দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, পয়গম্বর আপনি আমার কাছে দোয়া করছেন একটা সন্তান দেওয়ার জন্য। আপনি এমন ভাবে আমার কাছে আকুতি মিনতি করলেন, আপনার দোয়াকে আমি ফেরত দিতে পারি নাই। আপনাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিয়েছি, ইসমুহু ইয়াহইয়া, যে সন্তানের নাম হচ্ছে ইয়াহইয়া। নবী কার কাছে সন্তান চাইলেন? আল্লাহ তাআলা। কোন সময়ের